শখের বাগান লন্ডনে আপনাদেরকে স্বাগত। আমি গত ফেব্রুয়ারি মাসে এই বাংলাদেশি শিমগুলা বপন করেছিলাম। সো দেখতে পাচ্ছেন গাছগুলা অনেক বড় হয়ে গেছে। সো এখন এগুলোকে ট্রান্সপ্লান্টের পালা। আজকে এপ্রিলের 1 তারিখ। সো আমি এখন এগুলোকে আলাদা আলাদা পটে স্থানান্তরিত করব, সো যাতে করে আমার এগুলো আরও ফার্দার গ্রো হয়। সো এটাকে শুধুমাত্র জাস্ট এভাবে আস্তে করে নিয়ে, এখানে 4টা গাছ উঠেছে, আমি অনেকগুলো বীজ দিয়েছিলাম, সবগুলো উঠেনি। সো এখান থেকে জাস্ট একটা আমি সরিয়ে নিলাম এবং আমি আমার এই পটটিতে দিয়ে কিছু কম্পোস্ট দিয়ে দিলাম। সো এই আমার শিম ট্রান্সপ্লান্ট হয়ে গেল। শিমটা বাংলাদেশে একটা প্রজাতির শিম, নলডোগা সামথিং টাইপের, আমার সঠিক নাম মনে নেই। সো এটাকে আমি করে ফেললাম এবং এরপর আমি আরেকটা পট নিলাম এবং এখান থেকে আমি আরেকটা গাছ সিলেক্ট করলাম, বেছে নিলাম এবং আরেকটা পটে আমি দিয়ে দিলাম। সো হয়ে গেল ট্রান্সপ্লান্ট। এখানে ঠিক 4টা গাছ আছে। সো এটাকে আমি দিয়ে দিলাম আবার তিনটা। এই হচ্ছে 4টা। সো এইভাবে আমি বাকি সবগুলোকে করে নিব। তারপরে একটি, অবশ্য এখনও পর্যন্ত ইউকে মানে লন্ডনের আবহাওয়া অনেক ঠান্ডা। সো এটা বাইরে রাখা যাবে না, কারণ বাইরে রাখলে এটা মারা যাবে। আমাকে অবশ্যই এটা ইনডোরে নিয়ে যেতে হবে, অথবা কারো যদি গ্রিন হাউস বা পলিটেনেল থাকে সেখানে নিতে পারেন। আমার পলিটেনেল আছে, আমি সেখানে নিয়ে যাব। আপাতত এখানে রাখছি যাতে করে পানি দিতে পারি। অ্যান্ড তারপরে এগুলো আমি করছি। তারপরে এটা হচ্ছে বাংলা কদু। এটা সম্ভবত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে লাগানো হয়েছিল। দেখতে পারতেছেন অনেক বড় হয়ে গেছে, মোটামুটি ভালো। সো এর জন্য আমি একটা, যেহেতু এটা কদু, এই জন্য আমি একটা ভালো বড় মোটামুটি একটা মিডিয়াম সাইজের পট সিলেক্ট করব, এই সাইজটার। ওকে, এখন আমি এই সাইজটির একটা পট, একটু মিডিয়াম আকৃতির একটি পট বেছে নিলাম। আমি জানি যে আমার এই বাংলা কদুর গাছটি অনেক বড় হবে এবং এটি আগামী মাসে, মে মাসের আগে বাইরে লাগানো যাবে না। সো অতএব সে কারণে আমি এটিকে একটু বড় পটে নিলাম যাতে একটু বড় হতে পারে। এবং এখান থেকে আমি এটিকে এভাবে আলাদা করার জন্য এই আস্তে করে আমি এখানে রোপণ করে দিলাম যাতে করে এটি আরো বড় হতে পারে। একটা, দুইটা, তারপরে হচ্ছে দুইটা। আমার কাছে এই
দইয়ের পটগুলি আমি ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে এরকম রিসাইকেল করতে পারেন বাসায় ব্যবহৃত পটগুলি। সো আমি একটু কম্পোস্ট দিয়ে এভাবে হয়ে গেল আমার 3টা। এখন আমার সর্বশেষ আরেকটি, যেটি হালকা পানি দিয়ে নিচ্ছি যাতে করে মাটিগুলো ভিজে যায়। বেশি দেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিতে হবে। এই হচ্ছে আমার সিড ট্রে। এখানের মধ্যে আমার রয়েছে টমেটো, বিভিন্ন প্রজাতির টমেটো। এটা হচ্ছে সায়েন্ট পিয়ার, এটা হচ্ছে স্টেক টমেটো, মারমেড এন্ড অন্যান্য প্রজাতির 1 2 3 4 5 6 6 প্রকার টমেটো রয়েছে এখানে। সো এগুলো আমি ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম। সো এখন দেখতে পাচ্ছেন বেশ ভালো বড়সড় হয়ে গেছে। এখন আমার সঠিক সময় এটাকে ট্রান্সপ্লান্ট করার জন্য অন্য পাত্রে সরিয়ে নিতে হবে যাতে করে আরও গ্রো হতে পারে। তারপরে হচ্ছে এখানে আমার কাঁচামরিচের গাছ, বাংলাদেশি কাঁচামরিচ কয়েকটা গাছ উঠছে। আর হচ্ছে এটা বেগুন, মোটা বেগুনের গাছ। এখানে হচ্ছে মেরিগোল্ড গাঁদা ফুল। এই গাঁদা ফুলটা একটা প্রতিষেধক গাছ হিসাবে কাজ করে টমেটোতে। যখন টমেটোতে লাগাবো তখন টমেটো বিভিন্ন ধরনের পোকামাকড় এবং রোগ প্রতিরোধ রোগ যাতে বালাই যাতে টমেটোতে আক্রমণ করতে না পারে সেজন্য এই গাছটি প্রতিষেধক হিসাবে আমি লাগাবো। তারপরে হচ্ছে এখানে নাগা গাছ। এই নাগা গাছগুলো জানুয়ারির দিকে লাগানো হয়েছিল। যেহেতু আলো কম ছিল যার কারণে এর গ্রোথ খুব ধীর গতি। সো যাই হোক, আমি এখন আমার টমেটোটি ট্রান্সপ্লান্ট করব। এটা হচ্ছে ক্রিমসন। গত বছর এটি আমি লাগিয়েছিলাম, বেশ ভালো ফলন দিয়েছিল, তাই এই বছর আবার লাগাইলাম। সো আমি আস্তে আস্তে আমার এখন এগুলোকে ঠিক একইভাবে ট্রান্সপ্লান্ট করে ফেলবো। এটার জন্য আমি আরেকটু বড় পাত্র নেই। একটু বড় পাত্র নেই কারণ টমেটোটা অনেক বেশি গ্রো হবে। এই হচ্ছে আমার টমেটো ট্রান্সপ্লান্ট। সো কীভাবে বাকি সবগুলো আমি ট্রান্সপ্লান্ট করে ফেলবো। পানি দিয়ে দেব যাতে করে গাছটা আবার সজীব হয়ে ওঠে, তা না হলে গাছটা মরে যেতে পারে। সো এখানে এক একটিতে আমি অনেকগুলো শিমের বীজ লাগাইছিলাম, যে বীজগুলো আমি গত বছর সংগ্রহ করেছি আমার গাছ থেকে, এবং সবগুলো উঠেনি। সো আমার কিছু এক্সট্রা আরও গাছ লাগাতে হবে। বিচি থেকে আশানুরূপ ফল পাইনি। এই বিচিগুলো আমি গত বছর আমার গাছ থেকে সংগ্রহ করে রেখেছিলাম, এই বিচিগুলো। সো সবগুলো আসেনি, কিছু কিছু বিচি আমার ড্রপ করছে। সো আমাকে এখন কিছু এক্সট্রা শিমের বিচি এখানে লাগাতে হবে। জাস্ট গত বছরের বিচিগুলো আমি শুকিয়ে রাখছিলাম, এই যে। সো আমি দিয়ে দিলাম ঠিক এভাবে। এখানে শুকিয়ে গেছে একদম। জাস্ট বীজগুলো নিয়ে আমি এভাবে বসিয়ে দিলাম যাতে আমার কিছু এক্সট্রা গাছ ওঠে, কারণ আমার যে কোয়ান্টিটির দরকার ছিল
সেই কোয়ান্টিটি আসেনি, তাই এখান থেকে এক্সট্রা কিছু গাছ পেয়ে গেলে আমার সেই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। সো জাস্ট এভাবে আমি বীজগুলো দিয়ে দিলাম। এবং আমি হালকা একটু উপরে কয়েকটি কম্পোস্ট দিয়ে দিলাম এভাবে, তারপর একটু পানি দিয়ে দিলাম এবং ঠিক এইভাবে কিছুদিন পরে চারা গড়ানো শুরু করবে। আর এটাতে আমি দিব আমার গত বছরের সংগ্রহ করা কিছু বিচি রয়ে গেছে আমার এখানে করলা, আপনারা দেখতে পাচ্ছেন এই বিচিগুলো আমি গত বছর আমার গাছ থেকে সংগ্রহ করেছিলাম। সো এখান থেকে আমি কিছু বিচি, করলার বিচি দিয়ে দিব এখানে, কারণ করলাটি আমার খুব প্রিয় একটি সবজি এবং এটি আমি প্রতি বছরই ফলাই এবং আমাকে আলহামদুলিল্লাহ ভালো ফল দেয়। সো এখানে কিছু করলার বিচি দিয়ে দিলাম, ঠিক শিমের বিচির মতো। আমি একটু বেশি করে দিচ্ছি কারণ অনেক বীজ এখান থেকে ড্রপ করবে, মানে আসবে না, এখান থেকে ভালো গাছ আসতে নাও পারে। ঠিক এইভাবে আমি করলার বীজগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব। আশা করি 10-15 দিনের মধ্যে চারা গজিয়ে যাবে। এটাকে আমি ঘরের মধ্যে একটি গরম জায়গায় রেখে দিব, স্পেশালি ব্রয়লার উপরে যদি সম্ভব হয়। অ্যান্ড তারপরে ঠিক এভাবে চারা গজাবে এবং আমাকে আবার ট্রান্সপ্লান্ট করতে হবে। আমি শখের বসে গার্ডেনিং করি লন্ডনে, ইউকের লন্ডন থেকে। যদি গার্ডেনিং ভিডিও আপনাদের পছন্দ করে তাহলে আমি এই বছর চেষ্টা করব আমার সম্পূর্ণ গার্ডেনিং ভিডিওগুলো আপলোড করার জন্য। এখন যেহেতু আজকে এপ্রিলের 1 তারিখ, এখন এদেশের লোকাল যেটি ইউকের রানার বিন, এটাতে খুব ভালো ফলন হয়। সো এটি লাগানোর সময় হয়ে গেছে। আমি 1 প্যাকেট 2 প্যাকেট কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে ঠিক আমি নর্মালি প্রতি বছর এটাকে লাগাই, খুব ভালো ফলন হয় কোনো কষ্ট ছাড়াই। জাস্ট কোনো রকম গাছটা গজিয়ে গেলেই বাস ফল আসতে শুরু করবে। সেগুলোর জন্য আমি নর্মালি বেছে নিছি এই ধরনের সিড ট্রে। এটাকে জাস্ট একটা ক্লিপ করে আমি কেটে এভাবে আটকে দিচ্ছি। এই 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 এবং এখানের মধ্যে আমি আমার কম্পোস্টগুলো ভরে নিলাম। ভরে নিলাম এবং এখানে আমি একটা করে বিচি দিয়ে দিলাম এইভাবে, 4টাতে 4টা। এবং হালকা কিছু কম্পোস্ট দিয়ে আমি এটাকে বিচিটাকে ঢেকে দিলাম। তারপর পানি দিয়ে দিব এবং আমি এটাকে আমার একটি সিড ট্রেতে রেখে দিব। আমি রেখে দিব একটার পর একটা লাইন বেঁধে, কারণ এই সিড ট্রেগুলো ভালো এই কারণে শিমের জন্য, কারণ এর পিছন দিয়ে শিকড়গুলো জটা বাঁধে না, একদম লম্বা হতে থাকবে। এবং ঠিক এভাবে একটার পর একটা আমি দিয়ে দিব এবং এভাবে আমি আমার গাছের অগ্রগতিগুলো আপনাদেরকে দেখাবো। আমি ইউকে লন্ডনে গার্ডেনিং করি, গার্ডেনিং আমার শখ। এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে।